সাকিব ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা এবং এবার আবার করছে শরীফুল রাজ। আমরা দুজনকেই আসলে বলবো যে এই মুহূর্তে শরীফুল রাজ একদম ভিন্ন রকম একজন মানুষ। ওর কাজের ধারা অথবা ওর গল্পের পছন্দ, অ্যাকশন সব কিছুই ভিন্ন রকম। একটা অরা ও ক্রিয়েট করে ফেলেছে অলরেডি পরাণের পরে। আর সাকিব ভাই তো সাকিব ভাই, ডিফারেন্ট একজন পার্সন। 25 ইয়ার্স আমাদের মাঝে একটা ঘোর তৈরি করে রেখেছে। সো প্রথমে সাকিব ভাইয়েরটা শুনি, কেমন ছিল অভিজ্ঞতা? সাকিব ভাইয়ের সাথে অভিজ্ঞতা এতটাই ভালো ছিল, বা উনি আমাকে আসলে সিনেমায় কাজ করা নিয়ে এত মোটিভেট করেছে যে মানে যেটার কারণে আসলে বনলতা এক্সপ্রেসে আমার কনফিডেন্সটা ছিল যে আমি হয়তো ক্যারেক্টারটা পুল অফ করতে পারবো। এবং এটার একটা বড় কারণ হচ্ছে সাকিব ভাইয়া। কারণ তাণ্ডবের শুটিংয়ের সময় আমি ওনাকে দেখেছি, একদম সামনে থেকে অবজার্ভ করেছি যে মানে দের ইজ আ রিজন ওয়াই হি ইজ দি মেগা স্টার। ওনার ডিসিপ্লিন, সেটা সেটে হোক, অ্যাক্টিংয়ের সময় হোক, এত ডিসিপ্লিন যে এই ডিসিপ্লিনের কারণেই আসলে উনি ওনাকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসতে পেরেছে। এবং এটা আসলে আমার মতো অ্যাক্টরের জন্য ভীষণ ইন্সপায়ারিং। এবং সেই সাথে আমাদেরকে আসলে একটা রিয়ালিটি চেক দেয় যে ওনার জায়গায় যাওয়ার জন্য বা এই জায়গাটা এত বছর ধরে কন্টিনিউ করা এবং হোল্ড করার জন্য আসলে ডিসিপ্লিনের উপরে এবং হার্ডওয়ার্কের উপরে কিছু নেই। সো এটা আমি ওনার কাছ থেকে দেখেছি, শিখেছি। সো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং ওভারঅল আসলে তাণ্ডবের পুরো এক্সপিরিয়েন্সে ওনার সাথে কাজ করাটা আমার ক্যারিয়ারের একটা হাইলাইট বলে আমি মনে করি। ডেফিনেটলি। এবং তোমার লিচুর বাগানে একটি গান দিয়েই যেভাবে করে তুমি দেশের সব অডিয়েন্সদেরকে মাতিয়ে তুলেছো, তো ঠিক তার পরপরই চিত্রার মতন একদম ঠান্ডা ছিমছাম একটা ক্যারেক্টার, কখনো কি মনে হয়েছে যে খুব বেশি জার্ক করবে কিনা অডিয়েন্সের কাছে? না, আমি বরং এটা ওইটাই আমি হয়তো চেয়েছিলাম, আমার ইন্টেনশনটা সেটা ছিল। কারণ আমি মনে করি আমাদের অ্যাক্টরদের আসলে কোনো স্পেসিফিক জনরা থাকতে নেই। আমাদের কাজই হচ্ছে ভিন্ন ভিন্ন ক্যারেক্টার করা, ভিন্ন ভিন্ন ধরনের গল্পে কাজ করা। সো লিচু বাগানের পরে যখন আসলে অডিয়েন্স আমাকে চিত্রা ক্যারেক্টারে দেখবে, তখন হয়তো তাদের কাছে মনে হবে যে না, মানে আমাকে মানে সাবিলা নূরকে যেন না দেখে, যেন চিত্রাকে দেখে। সেই এফর্টটা আমি দেওয়ার চেষ্টা করেছি। হুমায়ূন আহমেদের সবচেয়ে পছন্দের কোনো উপন্যাস এই মুহূর্তে মনে পড়ছে, যেটা পড়ার পরে তোমার মনে হয়েছিল ইস আমি যদি এই চরিত্রটা হতে পারতাম? আমার কাছে জয়া আপু অলরেডি করে ফেলেছে দেবী, একটা ফ্যান্টাস্টিক একটা সিনেমা, যেখানে উনি আসলে মানে দেয়ার ইজ আ রিজন যে জয়া আপু জয়া আপু। তো আমার দেবী দেখার পরে মনে হয়েছিল যে দুটো ক্যারেক্টারই, মানে ফারিয়া আপুর ক্যারেক্টারও জয়াপুর ক্যারেক্টারও, দুটো ক্যারেক্টারই এত সুন্দর, যে কোনো একটা ক্যারেক্টার করতে পারলে বোধহয় মন্দ হতো না। ভালো হতো। আর এখন চিত্রা করার পরে কি মনে হচ্ছে অডিয়েন্স চিত্রাকে কতটা ভালোবাসছে? অডিয়েন্স তো ফার্স্ট ডে থেকে ভীষণ ভালোবাসা দিয়েছে। ইনফ্যাক্ট ট্রেলার রিলিজের পর থেকেই ভালোবাসা দিয়েছে। বাকিটা আসলে দেখা যাবে ফিউচারে কি হয়। তবে আমি মানে আমার অডিয়েন্সের জন্যই কাজ করা, সো আমি চাইবো অডিয়েন্স যেন আমাকে সাপোর্ট করে। একটা মজার কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে একটা সময় ছিল যখন সাকিব ভাইয়ের সাথে নতুন কোনো নায়িকা আসলে কাজ করতে চাইতো না, আর এখন সাকিব ভাইয়ের সাথেই সবাই কাজ করার ইচ্ছা প্রকাশ করে। এই দুই জায়গার পার্থক্যটা তোমার কি মনে হয়, কেন সবার হঠাৎ করে মাইন্ড চেঞ্জ হয়ে গেল? আমার কাছে কখনোই মনে হয়নি কেউ মানে সাকিব ভাইয়ের সাথে কাজ করতে চাইতো না। আমি যদি আমার কথা বলি, আসলে বাকিদের কথা তো আমি বলতে পারবো না। আমি যদি পার্সোনালি আমার কথা বলি, আমি অবশ্যই চেয়েছিলাম যে আমার বাণিজ্যিক সিনেমার জার্নিটা যেন সাকিব ভাইয়ের মতো একজন মানুষের সাথেই শুরু হোক, কারণ সেটা আমার ক্যারিয়ারের জন্য খুবই ভালো হবে। তবে সিনেমায় আসা নিয়ে আমার একটা ভয় ছিল যে আমি আসলে কতটুকু পুল অফ করতে পারবো, বিকজ সিনেমা কাজ করাটা আমার কাছে অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। যখন আসলে ছোট পর্দায় কাজ করি, অডিয়েন্স আমাদেরকে ফোনে অথবা টিভিতে দেখছে, বাট বড় পর্দার জন্য আসলে একটা মানে অডিয়েন্স টিকিট কিনবে, যাবে, তাদের একটা লম্বা সময় তারা ব্যয় করবে একজন আর্টিস্টের উপর। সো সেটা তো একটা রেসপন্সিবিলিটি। সো রেসপন্সিবিলিটিটা নিয়ে একটা ভয় ছিল। তবে আমার কাছে মনে হয় সাকিব ভাইয়ের যে এভলিউশনটা, মানে এত বছর ধরে উনি 26 বছরের যেই জার্নিটা, এটা আসলে
ওনার চেঞ্জের কারণে হয়েছে, এবং উনি ক্যারেক্টারের চেঞ্জ হোক বা সময়ের সাথে যে নিজেকে চেঞ্জ করার ব্যাপারটা, এটা উনি এত দুর্দান্তভাবে করেছে যে উনি আসলে আমাদের মতো অ্যাক্টরদের কাছে একটা এক্সাম্পল।